ডায়াবেটিসের ঝামেলা হলো ডায়াবেটিক যদি গ্যাস্ট্রোপ্যারাসিস হয়, এটা একটা অটোনমিক নিউরোপ্যাথি, পেটের নার্ভগুলো অ্যাফেক্টেড হওয়ার জন্য হয়। আপনার স্টামাক থেকে খাবার ইন্টেস্টিনে পৌঁছতে অসুবিধা হয়, তার জন্য আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। মুশকিল হলো যেহেতু হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করলে যে সিমটমগুলো আমরা ফিল করি সেগুলো অটোনমিক নিউরোপ্যাথি হলে ব্লান্টেড হয়ে যায়। মানে আমাদের প্যালপিটেশন হওয়া, ঘাম হওয়া, হাত পা কাঁপা, এগুলো আপনি ফিল করতে পারবেন না বা সেগুলো খুব বেশি হবে না, ফলে আপনি বুঝতে পারবেন না আপনার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। ফলে প্রিভেন্টিভ মেজার্সও আপনি নেবেন না, যে কিছু খেয়ে নিলেন, গ্লুকোজ খেয়ে নিলেন, ফলে ডেঞ্জারাস হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। সুতরাং কারো যদি খাবার পরে পেট ফুলে থাকে, খাবার হজম হতে অসুবিধা হয়, বারবার চোঁয়া ঢেকুর ওঠে, মনে হয় পেটটা ফুলে আছে, তাহলে আপনার ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস আছে এটা বুঝতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নাহলে সুগার কন্ট্রোল ইরাটিক হয়ে যাবে। যে গ্লুকোজ অ্যাবজর্পশন হলো না, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, ফলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল হবে না। এবং যে সুগারের ওষুধগুলোর জন্য হাইপোগ্লাইসিমিয়া হয়, যেমন সালফোনিলুরিয়া গ্রুপের ওষুধ বা মেগলিটেনের বা ইনসুলিন, সেগুলোর বদলে যদি অন্য কিছু দেওয়া যায় এই ক্ষেত্রে ভালো। আবার মুশকিল হচ্ছে মেটফরমিনেও পেট ব্লোটেড হয়, নশিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, ফলে মুশকিল হয় ট্রিটমেন্ট করতে গেলে। তখন খুব হিসাব নিকেশ করে আপনাকে ওষুধ দিতে হবে, নাহলে কিন্তু আপনার পেটের সমস্যাও হবে, আবার সুগারও কন্ট্রোল হবে না। আবার সুগার না কন্ট্রোল হওয়ার জন্য আবার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, কখনো হাইপারগ্লাইসিমিয়া হতে পারে, পেটের অসুবিধা হতে পারে, ফলে এক নাজেহাল অবস্থা আর কি। সেইটা ব্যালেন্স করতে হয় আমাদের ডাক্তারবাবুদের কাজ হচ্ছে আপনাকে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস থেকে বের করে আনা। কিছু ওষুধ আছে, কিছু জীবনশৈলীর পরিবর্তন আছে সেগুলোর মাধ্যমে, এবং ওষুধগুলো ডায়াবেটিসের সেভাবে দিতে হবে যাতে আপনার হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লাইসিমিয়া কোনোটাই না হয়। নমস্কার।